এটি একটি এমপ্লিফায়ার উইথ ব্লুটুথ মডিউল। এটা একটি ব্যাটারি নিতে হবে 3.7 ভোল্টের একটি স্পিকার, ওয়াইফাই টাইপ স্পিকার, 4 ohms 3 ওয়াটের একটি স্পিকার। এরপর একটি সুইচ, ছোট একটি সুইচ নিতে, অন অফ সুইচের জন্য, ব্যাটারি কন্ট্রোলের জন্য। এরপর মাইক্রো ইউএসবি কানেক্টর, এটা ফিমেল। এরপর একটি মেল কানেক্টর নিতে হবে মাইক্রো ইউএসবির, এটা চাইলে চার্জার থেকে নিতে পারেন। এই দুটাকে সংযোগ করে আমরা এটার কন্টিনিউটি চেক করব যে লাইনের পজিটিভ নেগেটিভ ঠিক আছে কিনা, মিটারকে রেখে এটা চেক করব। তো উভয় ক্ষেত্রের যে লাইন পজিটিভ এবং নেগেটিভের লাইন ঠিক আছে না সেটা চেক করব। এরপর আমরা শুধুমাত্র, যেহেতু উভয় তারটি কালো, অপর প্রান্ত কালো, সুতরাং সেক্ষেত্রে আমরা শুধু পজিটিভটা মার্ক করার জন্য এখানে একটু ঝালাই করে রাখবো, যাতে যেহেতু আমরা উভয় পোর্টের দুইটি কালো তার, সেক্ষেত্রে একটু ঝালাই করে নিলাম। এরপরে আমরা ক্যানের মধ্যে একটি মাইক্রো ইউএসবির ফিমেল কানেক্টর চার্জারের জন্য সেটিং করব। তো এটা এখান থেকে সেটিং করব, হোল্ড করে নিয়ে আমরা এটা বসিয়ে দিব। এছাড়া আর তেমন কিছু করতে হবে না। এরপর আমরা কি করব, এর মধ্যে আমরা আমাদের মাইক্রো ইউএসবি মেইল কানেক্টরটি যেটা ব্ল্যাক হয় সেটা কানেকশন দিয়ে রাখবো। এরপর যে কাজটি করব, আমরা সোল্ডারিং করব, সুইচের মধ্যে সোল্ডারিং করে নিব সুইচটি সংযোগ করার পূর্বে, কারণ এতে করে যখন আমরা কানেকশন করব, ঝালাই করব তো ওয়্যারের সাথে, সেক্ষেত্রে দ্রুত ঝালাই করতে সুবিধা হবে। আমি সাধারণত নতুন কোনো কম্পোনেন্টসকে পূর্ব থেকে একটু সোল্ডারিং করে নিই, এবং আমরা ব্যাটারির কানেক্টরের নেগেটিভ এবং পজিটিভ ওয়্যারকেও সোল্ডারিং করে নেব, যাতে করে আমরা ঝালাই করার সময় খুব দ্রুত ঝালাই হয়ে যায়। তো এখন আমরা শুধুমাত্র এখানেও ব্যাটারির দুইটি ওয়্যারের মধ্যে ঝালাই সোল্ডারিং করে নিলাম। এখন আমরা শুধুমাত্র যে মডিউলটার আছে, যেখানে ব্যাটারি কানেক্টর প্লাস এবং মাইনাস রয়েছে এবং এখানে স্পিকার দুইটি কানেকশন রয়েছে, তো আমরা শুধুমাত্র ব্যাটারি কানেক্টরের এখানে শুধুমাত্র নেগেটিভটাকে সংযোগ করব, পজিটিভটা আমরা সুইচের সাথে কানেকশন করব। সেজন্য শুধুমাত্র নেগেটিভটাকে আমরা সরাসরি ব্ল্যাক ওয়াইটের সরাসরি সংযোগ করে এটা আমরা মাস্কিং টেপ দিয়ে একটু ইনসুলেট করে দিব, যাতে এটা অন্য ওয়্যারের সাথে সংযোগ হলে সমস্যার সৃষ্টি না হয়। এরপর আমরা সুইচের জন্য একটি হোল করব, ক্যানের মধ্যে একটি হোল করব। আমরা তো মাপটা দেখে নেই, এটা খুব সাবধানে করব যাতে হাতটা না কেটে যায়, খুব স্লোভাবে করব। এখন আমরা সুইচটাকে এখানে চাপ দিয়ে বসিয়ে দিব, যদি হোল কম বেশি হয় জাস্ট নিচের দিকে একটু হালকা কেটে দিব। এখন আমরা যে ব্যাটারির এবং মডিউলের যে প্লাস আছে দুইটি, সেটাকে সংযোগ করার সুইচ হিসেবে সংযোগ করার জন্য দুইটি ওয়্যারকে আমরা সুইচের জন্য এখানে সংযোগ করে দিব। একটি ওয়্যার হচ্ছে মডিউল থেকে, আরেকটি ওয়্যার হচ্ছে ব্যাটারি থেকে। মডিউলের পজিটিভ এবং ব্যাটারি পজিটিভকে এখানে সুইচের মাধ্যমে সংযোগ করব। এরপরে আমরা এটাকে আবার পূর্বের ন্যায় মাস্কিং টেপ দিয়ে ইনসুলেট করে দিব, যাতে অন্য কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে গেলে এটা শর্ট না হয়ে যায়, সাথে সংযোগ না হয়ে শর্ট হয়ে যায়। এখন আমরা স্পিকারটাকে কানেকশন করে নিই। আমাদের মডিউলের মধ্যে দুইটি স্পিকারের কানেকশন হয়েছে, একটা লেফট এবং রাইট। আমরা যে কোনো একটার সাথে কানেকশন করব। কানেকশন করার পূর্বে অবশ্যই আগের ন্যায় আমরা স্পিকারের দুইটি পয়েন্টে আগে থেকে একটু সোল্ডারিং করে নিলাম, যাতে সোল্ডারটা সহজে পায়। এরপর স্পিকারের সাথে আমরা মডিউল থেকে স্পিকারের শুধুমাত্র একটি কানেকশন নিব, এবং অপর যে কানেকশনটা রয়েছে সেটাকে আবার আমরা কী করে বন্ধ করে দিব বা ইনসুলেটেড করে দিব, ওপেন রাখবো না। এরপর আমরা মডিউলটাকে পুরোপুরি মাস্কিং টেপ দিয়ে কভার করে দিব, যাতে আমরা ক্যানের মধ্যে রাখলে কোনো অংশ সাথে স্পর্শের সাথে যাতে এটা
কোনো রকম শর্ট সার্কিট না হয়ে যায়, সেজন্য পুরো এটা মাস্কিং টেপ করে দেবো। এরপর পুরো মডিউলটাকে এবং ওয়্যারটাকে এই ক্যানের মধ্যে ঢুকিয়ে দিব এবং ক্যানের অন্য পাশে যে আমাদের যে দুইটা লাইন রয়েছে, যে মাইক্রো ইউএসবি লাইন, সেই লাইনের সাথে সেই লাইনের পজিটিভের সাথে এই পজিটিভের সাথে মাইক্রো ইউএসবি যেটা আমরা মেল কানেকশন সেটার সাথে এবং মাইক্রো ইউএসবির নেগেটিভের সাথে সে কানেকশনের সাথে আমরা সংযোগ করব। এটা মূলত আমাদের ব্যাটারিটাকে চার্জ করার জন্য এবং মডিউলটাকে রান করার জন্য। আপনি চাইলে ব্যাটারি ছাড়াও এই ব্লুটুথ চালাতে পারেন অথবা ব্যাটারি দিয়ে চালাতে পারেন। যদি আপনি মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ করে নিতে পারেন ব্যাটারিটাকে, যেহেতু নতুন ব্যাটারি আমরা একটু চার্জ করে নিব, অথবা আপনি যখন ব্যাটারি দিয়ে ইউএসবি কানেকশন দেবেন সেক্ষেত্রে আপনার সরাসরি ইউএসবি পাওয়ার থেকে চলবে, ব্যাটারি থেকে চলবে না। আবার মাইক্রো ইউএসবি খুলে ফেললে ঠিক ব্যাটারি থেকে চলবে। তো আমরা এখন টেস্ট করব যে আমাদের স্পিকারটি কভার করার আগে, ঢোকানোর আগে আমরা টেস্ট করব যে আসলে সাউন্ড ঠিক আছে কিনা, লাইন ঠিক আছে কিনা, সেটার সাথে পেয়ার করে নিই এবং আমরা দেখব এর ব্যাস ঠিক আছে কিনা, একটু টেস্ট করে নিব। তো এখানে আমরা একটা ব্যাস প্লে করে দেখি যে সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড একটু বাড়িয়ে নিলাম, হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে। তো আমাদের ঠিক, সুতরাং এখন আমরা এই ম্যাগনেটটাকে একটু ইনসুলেট করে দিলাম, এরপরে লাগিয়ে দিলাম, আমাদের ঠিক আছে। এখন আমরা একটি কস্টেপ, ব্লু কালারের কস্টেপ দিয়ে স্পিকারটাকে কাভার করে দিব যাতে এটা খুলে না আসে এবং দেখতে সুন্দর লাগবে, যে একই রকম ব্লু কালারের। তো এটা দেখতে এখন খুব সুন্দরই লাগছে। তো এভাবে আমরা একটি ক্যান দিয়ে ওই করতে পারি ব্লুটুথ স্পিকার। খুব সুন্দর ছাপানো, হাই কোয়ালিটি ছাপানো হয় এটাতে। ব্যাটারিতে চালাতে পারেন, মাইক্রোওয়েভে চালাতে পারেন।